তারপর চন্দন বাবু, দিদি ভাই আর খোকন সোনা কেমন আছে বলো? তোমার খোকন সোনা ভালো আছে, কিন্তু তোমার দিদি ভাইয়ের ভীষণ বিপদ। বিপদ? হ্যাঁ বিপদ। একটা ট্যাক্সি অ্যাক্সিডেন্টে ওর মাথা ফেটে গেছিল। চন্দন বাবু, আমি তাকে ডাক্তার দেখিয়ে নিজের দেহে রক্ত দিয়ে তাকে আমি সুস্থ করে রেখেছি, কিন্তু কিন্তু আমার আর খোকনের সামান্য রোজগারে ওষুধপত্রের খরচ আমি তুলে উঠতে পারছি না। তাই বাধ্য হয়ে পারুল তোমার কাছে পাঠিয়েছে কিছু টাকার জন্য। তুমি ভেবো না নীলুদা, মাস দুয়েকের মধ্যে আমি টাকাটা তোমার শোধ করে দেব। কিন্তু আমার কাছে তো এখন কিছু নেই চন্দন বাবু। মানে এক সপ্তাহ আগে না কর্তার কাছ থেকে 4 মাসের বাইরে আগাম নিয়ে আমি যে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তাহলে চুরি চিন্তাই ছাড়া আমি যেন উপায় দেখছি না নীলুদা। না না, অমন কাজ করে নিজের বিপদ ডেকে এনো না। তুমি জেলা হাজতে গেলে দিদি ভাইয়ের আপন বলতে আর কেউ থাকবে না। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। কর্তা এখন ঘুমোচ্ছে, তার বিছানা তলা থেকে আয়রন চেজের চাবি নিয়ে। সে কি তুমি চুরি করবে নীলুদা? পুড়িয়ে পাওয়া বোনের জন্য তুমি যদি দেহের রক্ত দান করতে পারো, নীলুদা কোলে পিঠে করে কোলে তোলা দিদি ভাইয়ের জন্য আমি কেন চুরি করতে পারবো না? পারবো, পারবো চন্দন বাবু, নিশ্চয়ই পারবো। কর্তা জানতে পেরে যদি আমাকে পুলিশে দেয়, আমি হাসতে হাসতে জেলে যাব। যদি এই চাকরি থেকে আমাকে দূর করে দেয়, আমি দেশে গিয়ে মাঠে হাল চষে খাবো। তবে দিদি ভাইয়ের দুঃখের কথা শুনে আমি হাত পা গুটিয়ে বসে থাকতে পারবো না। ওই হতভাগিনী বোন রোগ শয্যায় শুয়ে বোবার মতো চেয়ে আছে, ভাবছে কখন তারা দাদা ফিরবে। অপেক্ষা কর রে বোন, অপেক্ষা কর। টাকার জোগাড় না করে আমি তো ফিরতে পারি না রে বোন। নীলুদা যদি দিতে পারে ভালো, নইলে আমাকে অন্য পথে বেছে নিতে হবে রে বোন, আমাকে অন্য পথে বেছে নিতে হবে। নইলে আমার বোনের বিড়ি চিকিৎসা আমি কিছুতে মরতে দেব। চন্দন বাবু, 200 টাকা আমি চুরি করে এনেছি। নীলুদা, তুমি মানুষ নও নীলুদা, তুমি যে দেবতা। না চন্দন বাবু, আমি যে চাকর গো। দেবতা তুমি, নইলে পরের জন্য কেউ দেহের রক্ত দান করতে পারে? ওই পর যে আমার কাছে আজ অতি আপন হয়ে উঠেছে নীলুদা। চন্দন বাবু, হাত হয়ে জড়িয়ে পড়েছে আমার জীবনের মাঝে। তুমি শিগগির পালাও, কর্তার ঘুম ভাঙার সময় হয়েছে। যাও। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, ভালো কথা। আমার খোকন বেশ বড় সড়ো হয়ে উঠেছে না, দেখতে পারি স্বাদ হয়। কোথায় গেলে দেখা পাবো বলো তো? কোথায়? নীলুদা, তুমি তোমার খোকন সোনাকে দেখতে চাও? যদি কখনো কমলাপুর রেল স্টেশনে চাও তাহলে দেখতে পাবে একটা নীল প্যান্ট পরা ছেলে ছেঁড়া জামা গায়ে দিয়ে বাবুদের জুতো পালিশ করছে। আমি আমার খোকন সোনা জুতো পালিশ করে? হ্যাঁ নীলুদা, আমি যে একটা নগণ্য রিক্সাওয়ালা নীলুদা। চন্দ্রবাবু, আমার ভাগ্নে যদি বাবুদের জুতো পালিশ না করে দেয়, তাহলে বাবু সাহেবের জুতোই যে ময়লা থেকে যাবে নীলুদা। আমার বোনটা যদি চায়ের ফেরি না করে, তাহলে বিজলি পাকায় হক এই যারা আজ আমেজি হয়ে উঠেছে, তাদের শরীরটা যে তাজা হবে না নীলুদা, তাদের শরীরটা তাজা হবে না। দাদা, ও
চন্দ্রবাবু